আজ দেখছেন পুরী ভ্লগ সিরিজের তৃতীয় পর্ব। প্রথম দুই পর্বে আমরা কলকাতা থেকে পুরীতে এসেছিলাম দুরন্ত এক্সপ্রেস করে, আর তারপরের পর্বে আমরা দেখিয়েছি বেশ কিছু সস্তার হোটেল স্বর্গদ্বারের কাছে। আর যারা আগের দুটো পর্ব দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন দুটো ভিডিওরই, তার সাথে উপরে আই বাটনেও থাকবে। সো বন্ধুরা, ফার্স্ট ডেতে পুরীতে সকালবেলা তো দেখলেনি, আমরা গেলাম এখানকার লোকাল ব্রেকফাস্ট করলাম। তারপরে অ্যাকচুয়ালি হোটেল রুমে ফিরে এসে আমরা চলে গেছিলাম স্নান করতে সমুদ্রে। তো তখন তো ফোন নিয়ে যাওয়া সম্ভব না, তাই সেগুলোর ভিডিও করা পসিবল হয়নি। তো তারপর এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, চান টান করে এসে আমরা ফ্রেশ ট্রেশও হয়ে নিয়ে এখন আমরা বেরোচ্ছি। এবার আগে লাঞ্চ করব, আর লাঞ্চের পরে আমরা যাব হচ্ছে এখানকার যে লোকাল সাইট সিন আছে সেগুলো করতে। তো চলুন এবার বেরোনো যাক হোটেল থেকে, আর লাঞ্চটাও কোথায় করব, কি করছি সব ডিটেলস আপনাদের দেব। চলো 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 পাপা, এই যাও। আর একজন আধো ঘুম, আধো বেরোবো কি বেরোবো না ভাব। স্বর্গদ্বারের পাশেই এই হোটেলটা হচ্ছে মাসির হোটেল, এখানে আজকে আমরা লাঞ্চটা করছি। এই মাসির হোটেলের কিন্তু বেশ সস্তায় ভালো ভালো থালির অপশান আছে, মানে মাছের থালি, চিকেন থালি, এভরিথিং। তো আমরা এখান থেকে একটা মাছের থালি, পাবদা মাছ, আর একটা চিকেনের থালি নিয়েছিলাম। তো সেখানে আমরা এই যে ঝুরঝুরে আলু ভাজা, ডাল, ভাত, লেবু লঙ্কা যেমন হয়, তার সঙ্গে একটা আলুর একটা তরকারি, একটা মাছের মুড়ো দিয়ে তরকারি, তারই সাথে যথারীতি মাছ আর মাংস দিয়ে আমরা লাঞ্চটা ছাড়লাম। এরপরে ঠিক চৈতন্যপ্রভুর মূর্তির ওখানে একজন বিক্রি করছিলেন মটকা কুলফি, সেখান থেকে একটু কুলফি নিয়ে নিলাম। আর এবারে উঠে পড়বো টোটোতে সাইট সিনে যাওয়ার জন্য। এবার বলে দিই এখানকার সাইট সিনের ব্যাপারটা কীরকম। টোটাল 3 টাইপের সাইট সিন হয়। মন্দিরকে মাঝখানে রেখে এক সাইডে হয়ে যাচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, ওমকারেশ্বর টেম্পল, গুপ্ত বৃন্দাবন, এই সমস্ত জায়গাগুলোকে নিয়ে একটা ট্যুর হয়, যেটা হয় 500 টাকার ট্যুর। আর একটা 3 পয়েন্টার ট্যুর হয়, যেটা হচ্ছে নরেন্দ্র মাসির বাড়ি, পিসির বাড়ি, আর তার সাথে সুদাম আর ক্রাফট মিউজিয়াম। তো এইগুলো নিয়ে হয় যে ট্যুরটা, সেটার দাম হচ্ছে 300 টাকা। এবার আমরা নিয়েছিলাম টোটাল ট্যুরটা কিন্তু হয় 800 টাকাতে। আমরা একটু বার্গেন করেছিলাম, করে 700 টাকায় আমরা ফুল ট্যুর করেছি। আর এই যে বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট পয়েন্টে, বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। এটা হচ্ছে চণ্ডীবাড়ি মন্দির, বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। ফটকটা খুবই সুন্দর। চণ্ডীবাড়ির পরে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় পয়েন্টে, যেটা হচ্ছে ওমকারেশ্বর টেম্পল। এটা শিব ঠাকুরের একটি খুবই সুন্দর টেম্পল, মানে দেখার মতন সত্যিকারের ভেতরের কারুকার্যগুলো। চলুন আপনাদের দেখাচ্ছি। আর সঙ্গেই রয়েছে শিব ঠাকুরের একটা বেশ সুন্দর মূর্তিও। আর এখানে ঢোকা মাত্রই আমরা একটা জিনিস দেখলাম, মন্দির দ্বারে স্বয়ং নন্দীজি দাঁড়িয়ে রয়েছেন। শিব ঠাকুর বাবা। এরই মাঝে এখানে কিন্তু এই মন্দিরটাও রয়েছে ভেতরে। বাইরেটা রাক্ষসের মুখের মতন করা, বাট ভেতরে হচ্ছে 108টা শিবলিঙ্গ। সুন্দর দোলনায় রাধা কৃষ্ণ, দোলনাটা খুবই সুন্দর। এরপরে চলে এসেছি আমরা আমাদের নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এবার এই গুপ্ত বৃন্দাবনের এখানে কিন্তু অ্যাকচুয়ালি 3টে পয়েন্ট একসঙ্গে কভার হয়।
কারণ এই গুপ্ত বৃন্দাবনের ভেতরে ঢুকলে হ্যাঁ পার হেড এখানে 10 টাকা করে টিকিট আছে, এটা বলে দিই। আর তারই সঙ্গে এখানে আপনারা যদি ম্যাপ চেক করেন দেখতে পারবেন মাথা বলে একটা জায়গা থাকে, আর গৌরবিহার আশ্রম, এই তিনটেই কিন্তু একসঙ্গে এই গুপ্ত বৃন্দাবনে ঢুকলেই আমাদের দেখা হয়ে যায়। দেবতারা আছে, একদিকে রাক্ষসরা আছে, মাঝখানে ওই যে এটা হচ্ছে কুর্ম অবতার মানে কচ্ছপ অবতার বিষ্ণুদেবের, নিচে দেখ তার উপরে একটা সাপ, পাথর বসানো সাপ, ওটা ঘোরাচ্ছে, এটা মন্থন হচ্ছে, সমুদ্র মন্থন। সাপটা মনে হয় শেষনাগ ছিল না বাসুকি, ওই যে কৃষ্ণ পিছনে যে একটা সাপ থাকছে না, ওই সাপটাই হলো দেখো। আর ওই ওপরে যেটা ওটা আবার বিষ্ণুর মোহিনী, হ্যাঁ মোহিনী রূপ ওটা দেয়া রয়েছে। আচ্ছা চৈতন্যদেবের এখানে নারদ মুনি বসে আছেন নিচে। এরপরে আমরা দুটো পয়েন্ট এমন গেছিলাম যেখানে কিন্তু ছবি তোলা নিষেধ ছিল, তো বাইরে থেকে মন্দিরে আমরা একটা ছবি তুলেছিলাম। একটা হচ্ছে পুরী বাড়ি, আর একটা হচ্ছে জটিয়া বাবার মন্দির। আর তারপরেই আমরা পৌঁছে গেলাম পিসির বাড়ি, বা যাকে আমরা চিনি নরেন্দ্র পোখারি নামে। এখানে মূলত রথযাত্রার আগে শ্রী জগন্নাথ দেবের যে চন্দন স্নান যাত্রা হয়, সেই যাত্রার সময় ঠাকুরকে এখানে এনে স্নান করানো হয়। ঠান্ডা জল সত্যি ভালো লাগছে, কি সুন্দর, হাঁস ঘুরে বেড়াচ্ছে ফাঁকা। আর আমরা যে এসেছি এখানে এখন কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে বলে ওইদিকে মন্দিরের দিকে যাওয়া যাচ্ছে না, এই দূর থেকে দেখেই শুধু চলে যেতে হচ্ছে আমাদেরকে। পিসির বাড়ি ঘুরে আমরা চলে এসেছি এবার মাসির বাড়ি মানে গুন্ডিচা টেম্পলে। গুন্ডিচা টেম্পলের কিন্তু ভেতরে ঢোকা নিষেধ, এখন দ্বার বন্ধই থাকে, বাইরে থেকে জাস্ট দেখে চলে যাওয়া, এছাড়া আর কিছুই করার নেই। আর এরপরে আমরা আর একটা জায়গায় সাধারণত নিয়ে যাওয়া হয়, সে ক্রাফট মিউজিয়াম, বাট আমরা বলেছিলাম যে আমরা ওখানে নয়, আমরা স্যান্ড আর্ট মিউজিয়ামে যেতে চাই। তো আমরা গেছিলাম স্যান্ড আর্ট মিউজিয়ামে, ওখান থেকে এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা। আর দেখুন ভেতরে স্যান্ড আর্টগুলো অপূর্ব সুন্দর, জগন্নাথ দেব আর জগন্নাথ পুরী একসাথে বানানো। এই সাইডে হাতের উপরে এটা কোণারক মন্দির মনে হয়, আসো আসো, হ্যাঁ ওটা পুরীর টেম্পল বাবা, এই যে কোণারকের টেম্পল বানিয়েছে এটা হাতের ওপরে। এখানে ট্যুর শেষ করে আমরা বলেছিলাম আমাদেরকে মন্দিরের কাছাকাছি নামিয়ে দিতে। সো আমাদের সব সাইট সিইং কমপ্লিট, এবার নেমে পড়েছি, যাচ্ছি এখন পুরীর মন্দিরের কাছে, কারণ এখন বিকেলের দিক, এখন ধ্বজা পাল্টানো হবে মন্দিরে, সেটা দেখব। পুরীতে কিন্তু কোনো টোটোই ডাইরেক্টলি আপনাকে একদম মন্দিরের কাছে নিয়ে যেতে পারবে না, এখানে দূরে ভিআইপি রোডের কাছে নামিয়ে দেয়। এটা সরকারের দিকে, কিন্তু এখানে কি, এখানে তোমার দিকে ব্যাগ থাকে কোনো, তুমি ব্যাগ রাখতে পারবে না, অনলি শু অ্যান্ড মোবাইলই রাখতে পারবে। তোমার যদি পিঠের ব্যাগ ট্যাগ কিছু থাকে সেটা রাখার অনুমতি নেই। এটা হচ্ছে এখানে এসি লাগানো আছে, এটা হচ্ছে যারা ওই মানে অপেক্ষা করবে বা কিছু ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তাদের জন্য।
আর মন্দির দেখা যাচ্ছে। ওই যে পুরীর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর পাল্টানো হচ্ছে ধ্বজা এখন। তো দূর থেকেই দেখতে দেখতে ক্রমশ আমরা এগিয়ে যাচ্ছি এখন মন্দিরের দিকে, কারণ সন্ধে হচ্ছে, সন্ধ্যা আরতিটাও বাইরে যেটা দেখা যায় সেটা দেখা যাবে দ্বারের কাছে যেটা হয়। সো আজকের এই যে ব্লগটা এটা এখানে শেষ করছি। এরপরে আবার কিছু হয়েছে না হয়েছে, সন্ধ্যেবেলা আমরা কী কী খেয়েছি, বিচের মার্কেটে গেছি, সেই সমস্ত নিয়ে পরের ব্লগটা আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে, জাস্ট 2-3 দিনের অপেক্ষা। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। কোনো রকম প্রশ্ন থাকলে সাইট সিনের ব্যাপারে আমাদেরকে কমেন্টে আপনারা করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ একের পর এক এখন পুরী বিষয়ক বেশ কয়েকটা ভিডিও আসবে, যাতে আপনারাও নিজেদের ইচ্ছে মতো নিজেদের স্বাধীনতায় গিয়ে পুরী ঘুরতে পারেন। সো এই ভ্লগটা এখানেই শেষ করলাম, আবার পরের ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আর জয় জগন্নাথ।